বিজেপি কাজ করতে দিচ্ছে না, বিজেপির স্থানীয় নেতৃত্ব কাজে বাধা দিচ্ছে, এমনই অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বয়রা গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা মণ্ডল। তিনি এদিন তার সাথে আরও 3জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার নিয়ে পঞ্চায়েতে কাজ করতে পারছে না, বিজেপির স্থানীয় নেতৃত্ব তাকে কাজ করতে দিচ্ছে না, তিনি কাজ করতে চান, তাই বনগাঁ মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে তিনি যাতে কাজ করতে পারেন পঞ্চায়েত এলাকায় সেই কথাই জানালেন। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে পঞ্চায়েত প্রধানের কাজ করবার যোগ্যতা নেই, তাই তিনি কাজ করতে পারছেন না। বিজেপির উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিয়ে তিনি তার দায় সারার চেষ্টা করছেন। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, টিএমসি যে দুর্নীতি, যে গলা ভর্তি দুর্নীতি, সেই দুর্নীতি ঢাকার জন্য, তাদের মানুষের কাছ থেকে বাঁচার জন্য এই মিথ্যে অভিযোগগুলো করছে। তাদের আর পেছনে দেয়াল ঠেকে গিয়েছে, তাদের আর উপায় নেই। তারা এখন নিজের বাঁচার তাগিদে এখন এসডিওর কাছে এসে অভিযোগ করছে, কোনো সময় থানায় গিয়ে অভিযোগ করছে। এসব মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে যে টিএমসিদের কি পরিস্থিতি, তারা কিভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। যেটা নিয়ে খুলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানেই কিছু না কিছু দুর্নীতি উঠে আসছে, আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি। তাই ওদের কথা যতটা কম বলা যায় আমার মনে হয় ভালো। ওদের কথা কিছু কিছু মানুষ দেখছি কথা বললে গঙ্গা জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত, মানে সেই দিনটাই বাজে যাবে। কাজ করতে পারছে না তার ব্যর্থতা, ওরা তো সেই যারা অকার্য, যাদের কোনো যোগ্যতা নেই, সেই সব মানুষ ধরে এনে বসিয়েছে। বয়রার পঞ্চায়েত চালাতো কে? টিএমসির কোনো এক নেতা, সে চালাতো, সে ওখানে বসতে পারিনি কোনো অসুবিধা কারণে, ওর একজনা কলা গাছকে ওখানে দাঁড় করে দিয়েছে, যার কোনো যোগ্যতা নেই। এখন সেই সব প্রভাবশালী টিএমসি সব তো বাড়ি ছাড়া, এখন ও তো হাবুডুবি জল খাচ্ছে। সে গঙ্গার বা সাগরের মধ্যে যেমন ফেলে দিলে একটা বাচ্চাকে যেমন অবস্থা হয়, কি হতে পারে, তেমন ঠিক হাবুডুবু খাচ্ছে। যেমন কি করব, সেই নেতা তো তার ফোন ধরছে না, সে তার তো সুইচ অফ, তার কোন নাম্বার আছে সেও জানে না। এখন ও দিশে খুঁজে পাচ্ছে না, ওর জন্য এখন কি করবে, এখন বিজেপির উপরে দোষ চাপাচ্ছে, আর কিছু না। বনগাঁ থেকে শান্তনু ঠিকাদার, কলকাতা টিভি।